নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে পরিবেশের প্রশ্নপত্র। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। চলো, 1 নম্বর টপিকে কি বলছে দেখো। 1 নম্বর টপিকে বলছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে, কয়লা কি জাতীয় সম্পদ? উত্তর হলো কয়লা হলো খনিজ সম্পদ। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 2 নম্বর প্রশ্ন বলছে যে একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর হবে জলদাপাড়া অভয়ারণ্যে। 3 নম্বর প্রশ্ন হলো ম্যানগ্রোভ কোথায় দেখা যায়? উত্তর হবে সুন্দরবনে। 4 নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন হয়? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো একজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। উত্তর হবে জগদীশচন্দ্র বসু। 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, কার জন্মদিনে শিশু দিবস পালিত হয়? উত্তর হবে জওহরলাল নেহরুর জন্মদিনে। 7 নম্বর প্রশ্ন হলো একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তর হবে পেট্রোলিয়াম। 8 নম্বর প্রশ্ন হলো একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। উত্তর হবে বায়ু শক্তি। 9 নম্বর প্রশ্ন হলো চাষির বন্ধু কাকে বলে? উত্তর হবে কেঁচোকে। 10 নম্বর প্রশ্ন হলো কুলিক পাখিরালয় অবস্থিত কোথায় অবস্থিত? উত্তর হবে রায়গঞ্জের কুলিক নদীর তীরে। চলো, এবার 2 নম্বর টপিকে কি বলছে দেখো। 2 নম্বর টপিকে বলছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি কি বলছে, গান্ধী বুড়ি বলা হয় ড্যাশ কে, কাকে? মাতঙ্গিনী হাজরাকে। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ধান কাটা ও ঝড়াই আধুনিক যন্ত্রের নাম হলো কি? কম্বাইন হারভেস্টার। 3 নম্বর প্রশ্ন কি বলছে, ডিভিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। 4 নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষ স্বাধীন হয় কত সালে? 1947 সালে। 5 নম্বর প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে? উত্তর হবে জওহরলাল নেহরু। এখানে শূন্যস্থান পূরণগুলোর তলে আমি দাগ দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন হলো বাঁশের কেল্লা তৈরি করেছেন কে? উত্তর হবে তিতুমির। 7 নম্বর প্রশ্ন হলো বিষ্ণুপুরে ড্যাশ কাজ হয়? কিসের কাজ হয়? টেরাকোটা কাজ হয়। 3 নম্বর টপিকে কি বলছে দেখো। 3 নম্বর টপিকে বলছে যে সত্য মিথ্যা নির্ণয় করো। চলো, প্রথম প্রশ্নটা দেখে নিই। 3-1 বলছে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে ধান চাষ হয়, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। 2 নম্বর প্রশ্ন হলো বরফ গলা জলে নদীর নাম হলো তিস্তা, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। 3 নম্বর প্রশ্ন হলো দার্জিলিং এর পর্বতশ্রেণীর নাম সিঙ্গালীলা, এটা কি সত্য? হ্যাঁ, এটাও সত্য। 4 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে দ্বীপ আছে 130টি, এটা কি সত্য? না, এটা মিথ্যা। তথ্য অনুসারে প্রায় 102টি দ্বীপ আছে। 5 নম্বর প্রশ্ন হলো মাতঙ্গিনী হাজরা যাকে আমরা গান্ধী বুড়ি নামে পরিচিত, এটা কি সত্য? হ্যাঁ, এটাও সত্য। 4 নম্বর টপিকে কি বলছে, সংক্ষেপে উত্তর দাও। 4-1 প্রশ্নটা কি বলছে দেখো, নিত্যবাহ নদী কাকে বলে? উত্তর হলো যে নদীর জলস্রোত সারা বছর ধরে অক্ষুণ্ণ থাকে এবং যা মূলত বরফ গলা জলে অথবা বৃষ্টির জলে পুষ্ট, তাকে নিত্যবাহ নদী বলে। 2 নম্বর প্রশ্ন হলো ধাপ চাষ কাকে বলে? উত্তর হলো পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় রোধ এবং চাষের সুবিধার জন্য পাহাড়ের ঢালু অংশে সিঁড়ির মতো করে যে চাষের জমি তৈরি করা হয় তাকে ধাপ চাষ বলে। 3 নম্বর প্রশ্ন হলো আজাদ হিন্দ ফৌজ কে গঠন করে? উত্তর হলো নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে। 4 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে? উত্তর হলো পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। 5 নম্বর টপিকে কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চলো, 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 1 নম্বর প্রশ্ন বলছে সবুজ বিপ্লব বলতে কি বোঝো? চলো দেখে নাও উত্তরটা কি বলছে। উত্তর হলো কৃষিক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারের মাধ্যমে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ঘটে
তাকে সবুজ বিপ্লব বলে। এর ফলে খাদ্যশস্যের উৎপাদনে উল্লেখযোগ্য উন্নতি সাধন করা যায়। 2 নম্বর প্রশ্ন হলো পর্বতের মাথায় বরফ জমে কেন? উত্তর হলো পর্বতের মাথায় বরফ জমার প্রধান কারণ হলো উষ্ণতা বৃদ্ধি। বলছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলে তাপমাত্রা কমতে থাকে। সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। উঁচু পার্বত্য অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, সেখানে জলীয় বাষ্প জমে বরফে পরিণত হয় এবং পর্বতের শিখর ও উপরিভাগে বরফ আস্তরণ তৈরি করে। 3 নম্বর প্রশ্ন হলো রাসায়নিক সার ব্যবহারের 2টি কুফল লেখো। উত্তর হলো মাটির উর্বরতা হ্রাস। দেখো, দীর্ঘদিন ধরে রাসায়নিক সার ব্যবহার করলে মাটির স্বাভাবিক গঠন এবং জৈব পদার্থের পরিমাণ কমে যায়, ফলে মাটির উর্বরতা ক্রমশ হ্রাস পায়। 2 নম্বর হলো পরিবেশ দূষণ। রাসায়নিক সার বৃষ্টির জলের সাথে মিশে নদী, পুকুর, জলাশয়ের জল দূষিত করে। এছাড়াও অতিরিক্ত সার ব্যবহারের ফলে মাটিতে বসবাসকারী উপকারী জীবাণু ও কেঁচো মারা যেতে পারে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। 4 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাটি কেমন? এই অঞ্চলে কি কি শাকসবজি চাষ হয়? উত্তর হলো কাঁকর ও পাথর মেশানো লাল মাটি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে যে শাকসবজি উৎপাদিত হয় সেগুলি হলো বরবটি, শিম, এছাড়াও ডাল জাতীয় শস্য মধ্যে মটর, অড়হর, মসুর, বিউলির ডাল প্রভৃতি চাষ হয়। 5 নম্বর প্রশ্ন হলো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখতে পাওয়া যায়? এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও। উত্তর হলো গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে উত্তর 24 পরগনা জেলার কিছু অংশ আর দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্বে প্রায় পুরো অংশ জুড়েই রয়েছে সুন্দরবন। ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য হলো 1 নম্বর বৈশিষ্ট্য হলো ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির হয়। 2 নম্বর হলো এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। 3 নম্বর হলো ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। উদাহরণটা দেখে নাও, যেমন সুন্দরী, গড়ান, গেরুয়া, হেতাল, কেওড়া, গোলপাতা, কেয়া, হোগলা প্রভৃতি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। যারা এখন অবধি ভিডিওটা দেখছো অবশ্যই তারা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।